হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। চন্দনা কুকিং ব্লগে সবাইকে স্বাগত। তো আবারও কাঁঠাল নিয়ে এসেছি, কাঁঠাল চিংড়ি বানাবে। এর আগে আমার চ্যানেলে একটি কাঁঠাল রেসিপি আছে, সেটাতে তোমরা অনেক সাপোর্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তার জন্য যে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, এখন আমি একটু নুন দিয়ে দেবো, যাতে কাঁঠালের যে কষটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু হলুদ, এখন দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো। কাঁঠালের কষগুলো আছে সবগুলো বেরিয়ে যাবে। আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে এখন ঢেকে দেবো কিছুলো, কাঁঠালটা সেদ্ধ করতে। চলো বন্ধুরা দেখে নিই তাহলে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আমাদের গাছের কাঁঠাল, তোমাদের আগেও বলেছি যে আমার কাঁঠাল একটা রেসিপি আছে, ওখানে দেখলে বুঝতে পারবে। চলো আমি এখন দেখে নিই কাঁঠাল সেদ্ধ হয়েছে কিনা। আর এরকম কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা একদম কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নেব, নামিয়ে নিলাম। কাঁঠালের যে কষটা ছিল এটা বেরিয়ে গেছে, আমি এটা ফেলে দেবো। আমি আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো কাঁঠালটা, এমন করে কষতে কষতে ধুয়ে নেব। তো বন্ধু যেহেতু কাঁঠাল চিংড়ি বানাবো, তো চিংড়ি মাছটা আমি একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, নেব। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। খুব একটা ভাজবো না, একটু হালকা ভাজবো, যাতে শক্ত হয়ে চিংড়ি মাছ ভালো লাগে না, তুমি হালকা ভেজে নেবে। ঠিক আছে? তো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা চিংড়ি মাছ ভাজা করছি ওই তেলের মধ্যে, আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে হয়ে যাবে। এই দেখো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই। তো বন্ধুরা এখন বড় একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, এটা ছেড়ে দেবো। একটু পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা ইউজ করবো না, গুঁড়ো লঙ্কাটা দেবো, দিয়ে নেব। লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি, সবগুলো একসাথে নাড়িয়ে নেব। আমি ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো করবো না, আমি দেবো। ভাজা ভাজা কষিয়ে নেব একটু। বন্ধুরা একটু সামান্য একটু জল দিলাম, নাহলে পুড়ে যাওয়ার হয়ে থাকে। তো বন্ধুরা আমি পুরো মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে পুরো কষিয়ে নেবো এখন। তো বন্ধুরা আমার মশলাটা একদম কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে, দেখো তেল ভেসে গেছে। এখন আমি একটা বড়ো সাইজের টমেটো পিউরি দিয়ে দেবো। আবারও আমি একটু টমেটোটা দিয়েছি, আবারও একটু যাতে টমেটো কাঁচা গন্ধ না থাকে আবার একটু কষিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু চিনি অ্যাড করবো, যাতে স্বাদটা আরও বাড়িয়ে দেবো। এবার আমার টমেটো কষিয়ে নিয়েছি, এখন আমি কাঁঠালটা দিয়ে দেবো। সবগুলো কাঁঠালের সাথে মশলাগুলো যাতে কাঁঠালের ভেতরে ঢোকে, তাই জন্য সবগুলো একসাথে মিক্স করে নেব। তো বন্ধুরা আমার মা আজকে রান্না করছে আর অনেক সুন্দরী ঘ্রাণ বাড়াইছে। আর বন্ধুরা আমার মা কাঁঠাল চিংড়িটা খুব অনেক ভালোই বানায়, খেতে অনেক টেস্টি হয়। আর এভাবে তোমরাও বানিয়ে ঘরে খেও। আর বন্ধুরা আমার মাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর বন্ধুরা তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট আর আমার মাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা কাঁঠাল চিংড়ি গন্ধে আমার মেয়ে চলে আসছে, মা কি রান্না করছে।
তো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিব, এটা মাথা মাথা হবে একদম। তো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি একটু সানরাইজে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তো বন্ধুরা কাঁঠাল চিংড়ি কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।